তো হ্যালো বন্ধুরা, নতুন করে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এই যে বাড়ির থেকে বেড়াচ্ছি, এখন যাব ঘুগনি মুড়ি খেতে। তো রাস্তাটা একটু দেখিয়ে দিলাম আমাদের এখানে। তারপরে মেন রোডে চলে আসলাম। এই যে তারপরে যাব ঘুগনি মুড়ির দোকানে। এই দোকানটাতেই খাই, এই যে গাছতলার এখানে দোকানটা। তো দোকানের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই ঘুগনির দোকানটায় ঘুগনি মুড়ি খাবো, মানে নামকরা দোকান, গয়ার দোকান ঘুগনি মুড়ি, আমাদের খাগড়া স্টেশনে, বহরমপুর। এই যে ভিতরে ঢুকবো দোকানে, তারপরে ঘুগনি মুড়ি খাওয়াটাও দেখাবো আপনাদেরকে। এই যে ঘুগনি মুড়ি নিয়ে নিলাম, তার সঙ্গে ডিমের মামলেটও নিয়ে নিয়েছি, সেটা দেখানো হয়নি সে ঠিক করে, যেটুকু পারলাম দেখালাম। এই যে নামকরা দোকান, দোকানটা দারুণ সুন্দর। তো হাত ধোয়ার জল কল সব কিছুই আছে। ঘুগনি মুড়ি খাওয়ার দেওয়ার পরে চলে আসলাম ঘাটে। ঘাট থেকে এসে এই যে নতুন বাজার চলে আসলাম বাজার করতে। এই যে বাজারের এটা জায়গাগুলো, বাজার বসেছে, সব ফল এই রাস্তার দিকে বসেছে। তারপরে ভিতর দিকে যাব। তো আমার বন্ধুর ওখানে একটা, এই যে নারকেল পাওয়া যায় না আমাদের এখানটায় ঠিক মতন, তো নারকেলের একটু ছবিটা তুলে নিলাম। নারকেল বলছে, বন্ধু বলছে নারকেল আমাদের এখানে সবসময় পাওয়া যায়। তো বন্ধুটার একটু ছবিটা দেখানো হয়নি ঠিক করে। তারপরে এই যে বাজারের এই ভিতরটা চলে আসলাম। তারপরে বাজারের ভিতরটায় ঢুকে গেলাম। এই যে এগুলো বাজারের ভিতরটা, এই যে নতুন বাজার এটা। তো এই যে আমাদের নতুন বাজার নাম করা জায়গা, বহরমপুর নতুন বাজার। তো চারিদিককার সব এখানে চাষিরা আসে মাল বিক্রি করতে, বাইরে থেকেও মাল আসে এখানে। তো নাম করা জায়গা নতুন বাজার বহরমপুর। এই যে ভিতরের দিকটা এগুলো শ্যুট করেছি ভালো করে। তো দেখতেই পাচ্ছেন এই যে ছেলে পেলে বাচ্চারা সব কুড়িয়ে গাড়িয়ে বেড়াচ্ছে বাজার ফাজার। এই যে আপেলের একটা আপেল বিক্রি করছে দাদা, লেবু। তো দাম কমই আছে, যাই হোক আমাদের এখানে বিশাল দাম কম। বাংলাদেশ পাকিস্তানের চেয়ে আমাদের এখানে বিশাল দাম কম সব কিছুর। তো সেটা এদিকে ভালো করে শ্যুট করে নিলাম এদিক ওদিকে। তারপরে দেখলাম শসার দামগুলো একটু বেশি আছে, যাই হোক 50-60 টাকা কেজি। বেশি বলতে কি আমাদের তাও একদিকে কমই আছে। তো এটা শ্যুট করার পরে চলে আসলাম এই যে কাঁদি বাস স্ট্যান্ড। তো কাঁদি বাস স্ট্যান্ডে যে চান করার ঘাটটা শ্যুট করে নিলাম। এই দিকটা এসে এই যে সব দাদারা ফাঁকায় বসে আছে, ভোলে বাবার সিজন চলে গেল জল ঢালা, তারপরে দেখছি সব এখন ফাঁকায় বসে আছে। ভোলে বাবার তখন শ্যুট করেছিলাম, তো এই ঘাটের দিকটায় আসতে পারিনি শ্যুট করতে, তখন বিশাল ভিড় ছিল। তো এখন ফাঁকা টাইমে এসে একটু শ্যুট করলাম। এই যে ঘাটের দিকটা শ্যুট করে একটু ব্রিজটা দেখাবো আপনাদেরকে, দেখতেই পাবেন দারুণ সুন্দর একটা জায়গা। গ্রাম থেকে এসে এই ঘাটেই চান করে সবাই। তো ব্রিজের শ্যুটটা নেবো, একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে আমাদের বহরমপুর ব্রিজ, এখানে শ্যুট করার পরে চলে যাবো আবার কাঁদি বাস স্ট্যান্ডে একটা বাজার, সবজি বাজারে, ওখানে একটু বাজার করব, ওখানে একটু শ্যুট করে নেবো। তো দেখতে থাকুন। এই যে চলে আসলাম কাঁদি বাস স্ট্যান্ডে বাজার, এটা সবজি বাজার, এখানে একটু বাজার করব, দিয়ে স্কয়ার ফিল্ডের মাঠে ওখানে যাব। তো এখানে একটু কল্লা নিলাম একটু বুড়ো মানুষটার কাছে। তো আমি একটু বুড়ো মানুষ দেখলে একটু জিনিসপত্রগুলো নিই বুড়ো মানুষদের কাছে, মানে এরা তো সেরকমভাবে কাজ করতে পারে না, সেজন্য নিলাম একটু বুড়ো মানুষদের কাছে কল্লা যতটা পারলাম, আমার যেটুকু দরকার সেটুকুই নিলাম। তারপরে এই বাজারের দিকটায় চলে আসলাম, আলু নিয়ে নিলাম। যাই হোক একটু বাজার করে নিয়ে স্কয়ার ফিল্ডের মাঠের ওদিকে চলে যাব। তারপর রাস্তার উপরে একটু শ্যুটটা করে নেবো এটুকু। এটা শ্যুট করার পরে তো দেখতে পাচ্ছেন আমাদের কাঁদি বাস স্ট্যান্ডের বাজার, এটা নিচের দিকটা রোডের নিচে। তারপরে দেখতে থাকুন। এই যে উপরের দিকটায় চলে আসলাম, এটা কাঁদি বাস স্ট্যান্ডের উপরে ফলের বাজার, এগুলো কলা ঝুলছে।
তো এই কলার দোকানে একটা দোকানে আমি কাজ করতাম, কলার দোকানে। তারপরে স্কোয়ার ফিল্ডে চলে আসলাম, এই যে স্কোয়ার ফিল্ডের মাঠে চলে আসলাম, দিয়ে আমি একটু শ্যুট করে নিলাম ভালো করে। তারপরে এটা আমাদের এই মানে দেশের স্বাধীনতার পতাকা যেটা, সেটা দেখাবো আপনাদেরকে। মানে দারুণ সুন্দর উঠছে, আমাদের বিশাল বড় মানে টাওয়ারের মতন ইসের মধ্যে পতাকাটা, আমাদের উড়াটা দেখবেন খালি, মানে দারুণ সুন্দর উঠছে বলে স্কোয়ার ফিল্ডের মাঠটা একটু শ্যুট করে নিলাম ভালো করে। আর এই যে আমাদের দেশের পতাকা দেখে নিন কি সুন্দর হাওয়াতে উঠছে, মানে দারুণ সুন্দর লাগছে। তো এই শ্যুটটা সেজন্য একটু ভালো করে নিয়ে নিলাম। তারপরে ব্রিজের উপর দিয়ে চলে আসলাম, বাড়ি যাওয়ার সময় একটু ব্রিজের উপরটা একটু শ্যুট করে নিলাম, আর এই সাইডে একটু জলটা শ্যুট করে নিলাম ভালো করে, দিয়ে একবারে বাড়ি চলে গেলাম।